কাদামাটি, বালু ও আবর্জনার কারণে পণ্য খালাসে বিভিন্ন জটিলতা দেখা দিয়েছে ব্যস্ততম তামাবিল স্থলবন্দরে। ফলে ১৭ দিন ধরে পাথর আমদানি সহ সকল কার্যক্রম বন্ধ রেখেছে ব্যবসায়ীরা। এতে বিপাকে পড়েছেন খেটে খাওয়া শ্রমিকরা। যদিও তামাবিল স্থলবন্দর কর্তৃপক্ষ বলছে তাদের সকল কার্যক্রম স্বাভাবিক রয়েছে। গোয়েন্দাঘাট সিলেট প্রতিনিধি সৈয়দ হেলাল আহমেদ বাদশার প্রতিবেদনে বিস্তারিত। ব্যবসায়ীদের অভিযোগ, পাথরবাহী ট্রাকে কাদামাটি ও আবর্জনা সহ ওয়েট স্কেলে ওজন জটিলতার কারণে ক্ষতিগ্রস্ত ব্যবসায়ীরা আমদানি বন্ধ রেখেছেন। পাথরবাহী ট্রাকে কাদামাটি, ময়লা ও আবর্জনা থাকলেও ওয়েট স্কেলে কড়াকড়ি ওজন নিয়ন্ত্রণের কারণে কয়লা পাথর আমদানি থেকে বিরত রয়েছেন তারা। এ অবস্থায় কয়লা পাথর আমদানি অব্যাহত রাখলে পাথরবাহী প্রতি ট্রাকে ন্যূনতম ১০,০০০ টাকা লোকসান গুনতে হয়। বিষয়টি নিয়ে কাস্টম কর্তৃপক্ষের সঙ্গে কথা বললেও কোনো সুরাহা পাচ্ছে না আমদানিকারকরা। এ কারণে বাধ্য হয়ে আমদানি বন্ধ রেখেছেন তারা। এমন পরিস্থিতিতে স্থানীয় কয়েক শতাধিক বিনিয়োগকারী আমদানি বন্ধ রাখায় প্রতিদিন লাখ লাখ টাকার রাজস্ব বঞ্চিত হচ্ছে সরকার। দীর্ঘ ১৬ দিন ধরে বর্ডারে আমদানি রপ্তানি বন্ধ থাকায় সরকার কোটি কোটি টাকা রাজস্ব হারাচ্ছে এবং সাধারণ ব্যবসায়ী এবং শ্রমিকরা কর্মহারা এবং ব্যবসায়ীরা কোটি কোটি টাকার এলসি ইন্ডিয়াতে আটকে আছে, যার কারণে ব্যবসায়ীদের মধ্যে হতাশতা বিরাজ করছে। এবং অনেক ব্যবসায়ীরা আছে ব্যাংকের বিভিন্ন ভাবে লোন নিছে এবং বিভিন্ন মর্গেজ করেছে, মর্গেজ নিয়ে লোন নিয়ে ব্যবসা করতেছে। তো ইন্টারেস্ট ঠিকই গুনতে হচ্ছে, কিন্তু ব্যবসায়ীরা এই সব দিকে ক্ষতিগ্রস্ত হচ্ছে। তাই সরকারের কাছে আমাদের আকুল আবেদন, বর্ডারটা অতি দ্রুত শিথিল করে দেওয়ার জন্য এবং সাধারণ মানুষ এবং সাধারণ ব্যবসায়ীদের কর্ম ফিরিয়ে দেওয়ার জন্য। আমাদের এখানে প্রায় ২০-২৫ হাজার শ্রমিক আছে এবং ৩00-৪০০ ম্যানেজার আছে। আমরা বর্তমানে একেবারে বেকার হয়ে পড়েছি। আমাদের পরিবার এবং বাচ্চা কাচ্চা নিয়ে চলাফেরা খুবই কষ্ট হচ্ছে। মালিকরা যদি ব্যবসা বাণিজ্য করতে না পারে তাহলে আমাদেরকে বেতন কিভাবে দিবে? ওনারা তো বাড়ির থেকে আইনা বেতন দিবে না আমাদেরকে, ওনারা ব্যবসা করে আমাদেরকে বেতন দিবে। তবে তামাবিল স্থলবন্দরের সহকারী পরিচালক মোস্তাফিজুর রহমান বলেন, আমদানি রপ্তানি কার্যক্রম স্বাভাবিক রয়েছে, আমাদের পক্ষ থেকে বন্ধ নেই। শুনেছে কাদামাটি, ময়লা আবর্জনা সহ ওয়েট স্কেলে নিয়েও ক্ষতিগ্রস্ত হওয়ায় কয়লা পাথর আমদানিকারক ব্যবসায়ীরা আমদানি বন্ধ রেখেছেন। আমরা তাদের সমস্যার বিষয়টি ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে অবহিত করেছি। এ বিষয়ে কর্তৃপক্ষ ব্যবস্থা নেবেন। আমাদের অফিসিয়াল কার্যক্রম এবং অপারেশনাল কার্যক্রম, আমদানি রপ্তানি কার্যক্রম আমাদের চালু রয়েছে। কিছু পণ্য ইতিমধ্যে আমদানি হয়েছে, যেমন চাল, মিডিয়ান পেপার, মিথানল এবং অল্প কিছু সংখ্যকের রপ্তানি হচ্ছে। তামাবিল বন্দরের প্রধান পণ্য পাথর, এটা আমদানি বন্ধ রয়েছে। এটা ব্যবসায়ীরা বলছেন তাদের লোকসান হচ্ছে, এই জন্য ওনারা পাথর আমদানি বন্ধ রেখেছে। আপনাদের তরফ থেকে কি পদক্ষেপ? আমাদের তরফ থেকে পদক্ষেপ তো আমাদের পক্ষ থেকে তো আর বন্ধ করার আমরা না, এটা আমরা আমাদের অফিসে যে কার্যক্রম এগুলো চালু আছে, ব্যবসায়ীরা যে পণ্যই আনবে লিগ্যাল ওয়েতে আমাদের যতটুকু সুযোগ সুবিধা দেওয়া দরকার আমরা সবই দিব। আমরা সেবা প্রদানের জন্য সদা প্রস্তুত।